বন্ধুরা, আজকের গল্পটি শুধু একটি বাঘ আর মানুষের বন্ধুত্বের গল্প নয়, এটি এক অভিশপ্ত জঙ্গল, অশুভ আত্মা এবং রক্তে ভেজা ভয়ঙ্কর রহস্যের কাহিনী। গ্রামের পাশে থাকা রক্তাক্ত বনে কেউ সূর্য ডোবার পর পা রাখত না। কিন্তু সাহসী যুবক রাহুল একদিন আহত একটি বাঘকে বাঁচিয়ে ফেলে, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্ব। ধীরে ধীরে সে আবিষ্কার করে জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা শত বছরের পুরনো অভিশাপ, মৃত আত্মাদের কান্না এবং এক ভয়ঙ্কর তান্ত্রিকের প্রত্যাবর্তনের রহস্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ও শিহরণ জাগানো গল্প, বাঘের বন্ধুত্বের ভয়ঙ্কর গল্প, রক্তাক্ত বন। ভূত বাঘ আমাবস্যা। বাংলার এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল এক বিশাল বন। দিনের বেলায় সেই বন ছিল শান্ত, সুন্দর আর সবুজে ঘেরা। কিন্তু রাত নামলেই বনটা যেন বদলে যেত। অদ্ভুত শব্দ, অজানা ছায়া আর হঠাৎ হঠাৎ ভেসে আসা চিৎকার গ্রামের মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিত। লোকমুখে প্রচলিত ছিল, সেই বনের গভীরে এক রক্তাক্ত অভিশাপ লুকিয়ে আছে। বহু বছর আগে সেখানে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। তারপর থেকেই বনটিকে সবাই রক্তাক্ত বন নামে চিনত। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় ছিল একটি বাঘ। বিশাল আকৃতির সেই বাঘকে অনেকেই দেখেছে। আশ্চর্যের ব্যাপার, সে নাকি মানুষের ক্ষতি করত না, বরং কিছু মানুষ দাবি করত সে তাদের বিপদ থেকে বাঁচিয়েছে। একদিন গ্রামের যুবক অর্ণব সিদ্ধান্ত নিল সেই রহস্যের সত্যতা খুঁজে বের করবে। সে জানত না, এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠবে। অর্ণব ছোটবেলা থেকেই সাহসী ছিল। ভূত প্রেতের গল্প সে কখনো বিশ্বাস করত না। গ্রামের বৃদ্ধদের মুখে রক্তাক্ত বনের গল্প শুনে সে হাসত। এক রাতে হাতে টর্চার ক্যামেরা নিয়ে সে একাই বনের দিকে রওনা দিল। বনের প্রবেশপথে পৌঁছাতেই ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। চারপাশের গাছগুলো যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা দৈত্যের মতো দেখাচ্ছিল। হঠাৎ দূরে কোনো প্রাণীর গর্জন শোনা গেল। অর্ণব থেমে গেল। বাঘ, সে ফিসফিস করে বলল। পরের মুহূর্তেই ঝোপের আড়াল থেকে জ্বলজ্বলে দুটি চোখ তার দিকে তাকালো। তার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এল বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার। অর্ণব ভয়ে স্থির হয়ে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে বাঘটি তাকে আক্রমণ করল না, বরং কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে জঙ্গলের গভীরে হাঁটতে শুরু করল। মনে হলো যেন সে অর্ণবকে অনুসরণ করতে বলছে। অর্ণবের কৌতূহল ভয়ের চেয়ে বেশি ছিল। সে বাঘটির পেছনে হাঁটতে শুরু করল। বনের গভীরে পৌঁছে অর্ণব এমন একটি দৃশ্য দেখল যা তার শরীর ঠান্ডা করে দিল। একটি বিশাল পুরনো বটগাছ। গাছটির গায়ে লালচে দাগ। দূর থেকে দেখে মনে হচ্ছিল রক্ত বেয়ে পড়ছে। অর্ণব কাছে গিয়ে দেখল, দাগগুলো সত্যিই রক্তের মতো। হঠাৎ গাছের ভেতর থেকে ভেসে এল এক নারীর কান্না। আমাকে বাঁচাও। অর্ণব চমকে উঠল। সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কান্না, এবার আরও কাছে। বাঘটি গাছের সামনে বসে পড়ল। তার চোখে অদ্ভুত বিষণ্ণতা। ঠিক তখনই গাছের কাণ্ড থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক নারীর ছায়া। তার সাদা পোশাক রক্তে ভেজা, চোখ দুটো সম্পূর্ণ কালো। অর্ণবের হাত থেকে টর্চ পড়ে গেল। নারীটি ফিসফিস করে বলল, অভিশাপ এখনো শেষ হয়নি। নারীর আত্মা অর্ণবকে এক ভয়ঙ্কর ইতিহাস জানালো। প্রায় 50 বছর আগে এই বনের পাশে বাস করত এক শিকারী। তার নাম ছিল মহাদেব। মহাদেব অর্থের লোভে অসংখ্য বন্যপ্রাণী হত্যা করত। একদিন সে একটি বাঘিনীকে হত্যা করে। কিন্তু বাঘিনীর সঙ্গে ছিল দুটি শাবক। তাদের কান্না পুরো বন কাঁপিয়ে দিয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ করেছিল মহাদেবের স্ত্রী মালতী। কিন্তু মহাদেব তাকে হত্যা করে এই বটগাছের নিচে পুঁতে ফেলে। মৃত্যুর আগে মালতী অভিশাপ দিয়েছিল, যে অন্যায় করবে, এই বন তার রক্ত চাইবে। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। মহাদেব কয়েকদিন পর রহস্যজনকভাবে মারা যায়। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। অর্ণব জানতে চাইল, এই বাঘকে? নারীটি বাঘটির দিকে তাকালো। তার চোখে জল ভেসে উঠল। এই সাধারণ বাঘ নয়, এই সেই শাবকগুলোর একটি। অর্ণব বিস্ময়ে হতবাক। কিন্তু এত বছর পর কিভাবে? নারী বলল, অভিশাপ তাকে মৃত্যুর পরও এই বনে আটকে রেখেছে। সে আমার বন্ধু, আমরা দুজনেই এই বনকে রক্ষা করি। ঠিক তখনই চারপাশে হঠাৎ অদ্ভুত হাসির শব্দ ভেসে এল। নারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এসে গেছে। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটি ছায়া এগিয়ে এল। মহাদেব। কিন্তু সে আর মানুষ নয়। তার মুখ পচে গেছে,
চোখ থেকে রক্ত ঝরছে, হাতে পুরনো বন্দুক। সে গর্জন করে বলল, এই বোন আমার। তার কণ্ঠে এমন ভয়ঙ্কর শক্তি ছিল যে আশেপাশের গাছ কেঁপে উঠল। বাঘটি গর্জে উঠল। দুই অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি সংঘর্ষ শুরু হতে চলেছে। অর্ণব বুঝতে পারল সে এমন এক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। মহাদেব বন্দুক তাক করল। বন্দুক থেকে আগুনের মতো কালো শক্তি বেরিয়ে এল। বাঘটি লাফ দিয়ে আক্রমণ করল। চারদিকে বজ্রপাতের মতো শব্দ, গাছ ভেঙে পড়ছে, মাটি ফেটে যাচ্ছে। অর্ণব দূরে সরে গেল। হঠাৎ অসংখ্য আত্মা বনের অন্ধকার থেকে বেরিয়ে এল। তারা ছিল সেই সব প্রাণী যাদের মহাদেব হত্যা করেছিল। সবাই একসঙ্গে প্রেত শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়ল। মহাদেব ভয়ঙ্কর চিৎকার করে উঠল, কিন্তু সে এখনো পরাজিত হয়নি। মালতীর আত্মা অর্ণবকে বলল, অভিশাপ ভাঙতে হলে বটগাছের নিচে লুকিয়ে থাকা সত্য প্রকাশ করতে হবে। অর্ণব মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে একটি পুরনো কাঠের বাক্স পেল। ভেতরে ছিল মহাদেবের অপরাধের প্রমাণ, বাঘিনীর দাঁত, হাড় আর মালতীর রক্তমাখা ওড়না। অর্ণব বাক্সটি আগুনে পুড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে পুরো বন কেঁপে উঠল। মহাদেবের শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল, না না। তার দেহ ধীরে ধীরে ছাই হয়ে গেল। অভিশাপ শেষ হতেই বনের পরিবেশ বদলে গেল। বাতাস শান্ত হয়ে গেল। মালতীর আত্মা হাসল। বাঘটির শরীর থেকেও অদ্ভুত আলো বের হতে লাগল। অর্ণব বুঝতে পারল তাদের মুক্তির সময় এসেছে। মালতী বাঘটির মাথায় হাত রাখল। বন্ধু, এবার আমাদের বিদায় নিতে হবে। বাঘটি শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে গর্জন করল। তারপর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল। মালতীর আত্মাও অদৃশ্য হয়ে গেল। অর্ণব ভেবেছিল সব শেষ হয়ে গেছে। রক্তাক্ত বনের অভিশাপ ভেঙে গেছে, মালতীর আত্মা মুক্তি পেয়েছে, আর সেই রহস্যময় বাঘও চিরতরে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সত্যিকারের ভয় তখনও শুরু হয়নি। ঘটনার 1 মাস পর, এক পূর্ণিমার রাতে অর্ণব নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ জানালার বাইরে থেকে ভেসে এল পরিচিত একটি গর্জন, রোর। অর্ণব ঘুম ভেঙে উঠে বসে। তার বুক কেঁপে ওঠে। এ তো সেই বাঘের গর্জন। সে জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। দূরের মাঠের ধারে দাঁড়িয়ে আছে একটি বিশাল ছায়া। দুটি চোখ অন্ধকারে জ্বলছে, কিন্তু এবার বাঘটির শরীর রক্তে ভেজা। মনে হচ্ছে যেন কোনো ভয়ঙ্কর যুদ্ধ করে এসেছে। অর্ণব দ্রুত বাইরে বেরিয়ে এল। সে ছায়াটির দিকে এগোতেই বাঘটি ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে বনের দিকে হাঁটতে শুরু করল। ঠিক আগের মতো, যেন আবার তাকে ডেকে নিয়ে যাচ্ছে। অর্ণবের মনে প্রশ্ন জাগল, অভিশাপ তো শেষ হয়ে গিয়েছিল, তাহলে আবার কেন? কৌতূহল তাকে